আসসালামু আলাইকুম। অনেক দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার সাথে একটু কথা বলবেন স্যার। আসসালামু আলাইকুম। বলো। কি করছেন দাদা এখানে নাকি? এই দুটো ঘাটছে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হ্যাঁ, আমার বাড়ি অনেক দূর। কেন কোথায় বাড়ি? কেন বলুন একটু শুনি। না, বলছি বাড়ি এখানে ঘাস সেচের হ্যাঁ। মানে কাছাকাছি বাড়ি হয়তো। হ্যাঁ এখানে কেন কি কিছু দরকার? না, দরকার নেই। আপনি ঘাস সেচের কি মাজার কি সমস্যা কোনো নাকি? হ্যাঁ ওই জন্য মানে দাঁড়াতে পারেন না। না আমার এই নার্ভের সমস্যা তো সেই জন্য। আচ্ছা আচ্ছা, চলাফেরা ভালো করতে পারেন না না? ছেলে মেয়ে আছে তো, তারা হ্যাঁ। দেখাশোনা করে ইনশাল্লাহ। করে। কি নাম আপনার? আমার নাম দুলাল বিশ্বাস। ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। ও কোন বাড়ি? ও, এই কি এই বাড়িটা নাকি? না আমার বাড়ির সামনে। কোথায়? ওই প্রসন্নঘাটা হ্যাঁ হাই পৌষণবাড়ি পৌষণবাড়ি। হাই স্কুলের সামনের দিকে। হাই স্কুল। তাই এই নার্ভের জন্য কি ডাক্তার দেখান না? ডাক্তার দেখায় তাই মোটে যাচ্ছে না। জুতাচ্ছে না বলেন? না তো মাথা ওষুধ কন্টিনিউ খান তো? খাই। মানে মাজার এই অর্গানের এখান থেকে এইখান থেকে এই হাড়ের সমস্যা মনে হয় বলেন? এই হাড়ের না ব্যথা। ব্যথা বলেন? ছাগল কটা আছে ঘরে? ছাগল নেই, তাহলে একটা বাছুর আছে, গরুর বাছুর। গরুর বাছুর, ওর জন্যই ঘাসছে। তো ওই কাশি নিয়ে আসলে ভালো হতো না? কাশি এই দু চারটি সেটলি আমার হয়ে যাবে না। আবার বাড়ি যেতে দুটো ঘাস দিয়ে বিচলি কেটে দিলে মনে হয়ে যেত। হ্যাঁ। আচ্ছা, যাক। তা এই ওষুধ কেনা ফেনা সব ছেলে মেয়ে করে এরা? আমি করি, আমি কারুর ধার ধারি নি। আচ্ছা আচ্ছা। আমার এই দোকান এই দোকান এই দোকান কোনটা? এই সেলুনের? চলুন আমার। ও, আপনার সেলুনের দোকান। তা কাস্টমার হয়েছে তো? হ্যাঁ কেন হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে কিছুটা সাহায্য করি। আপনি ওষুধ নেবেন, ওষুধ কিনবেন। বলুন। আমি আপনাকে যদি ওষুধ কেনার জন্য খুশি হয়ে কিছু দিই, আপনি নেবেন কি? এটা ভালোবাসা। আচ্ছা এটা ভালো, আপনাকে কিছু দিলাম, এবার আপনি যদি বলেন না ভাই আমি গ্রহণ করবো না, সেটা ভিন্ন বিষয়। সে যদি আপনি যদি মনে করেন হ্যাঁ, যে ছয় সেটাই ইচ্ছায় বলছি। দেবো। হ্যাঁ, সদিচ্ছে আপনার বাড়ি ভালোবেসে। আমাদের বাড়ি হলো আপনার বসেট ব্রিজ আছে, হ্যাঁ ব্রিজের ওখান থেকে আমি এই তো এই মন্ডল বিল্লাসের ওই মোটা মতন আছে ওই অজিত, হ্যাঁ 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 কাকা সম্পর্ক হয়। এটা রাখেন, আপনি একটু ওষুধ কিনুন যেহেতু আপনারা। আমার এই ব্যথা 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 করি খুব সমস্যা। আচ্ছা, চলতে পারছেন না? না ব্যথা করি খুব সমস্যা বুঝলেন। কাকা, তা আপনি যে সোজা হয়ে ভালো দাঁড়াতে পারেন, এটা না, আমি এমনি বলছি। না তাহলে আপনি এই যে কাজ করছেন সেলুনের, আবার বলছেন আমার ছেলে মেয়ে দেখে, তার মানে আপনার মনে কষ্ট আছে কিন্তু আপনি প্রকাশ করলেন না। শোনেন, মানুষের হাসির মধ্যে, বাবার বয়সী মানুষ আপনি, আমার হাসির মধ্যে বলো, হ্যাঁ, হাসির মধ্যে দুঃখ লুকিয়ে থাকে, আমরা বুঝতে পারি। সাথে কথা বলে বলে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে মানুষ হাসির ভিতরেও দুঃখ লুকিয়ে থাকে, তার সন্তান তাকে ভালোভাবে দেখে না বলেই সে এই কষ্টের কাজটা করতে বাধ্য হয়েছে। তাহলে চলুন একটু বসি নাকি, বসবেন নাকি? না, বসতে হবে না। আপনি প্রথমে ইয়ে করলেন, তাই এই শীতের পোশাক আরো একটা কিছু গায়ে দিতে হবে। আচ্ছা শীতের পোশাক আর গায়ে দেওয়ার মতন পরিস্থিতি নেই। বলেন? নেই? তাই আপনার এই ওষুধ কি আপনি আরজি করেন তো, মানে সরকারি হসপিটাল থেকে ফ্রি? আগে আগে দেখাতাম, এখন এই কিনি কিটি খাই। ঠিক আছে, হ্যাঁ। কিনি কিটি খাই। হায় হায় মালিক যেটা মানে আপনার মাপাচ্ছে তারই উপরে সংসার চলতেছে। হ্যাঁ কাকা, আপনি ডাক্তার সরকারি হসপিটালে দেখান না এমনি ওষুধ লোকাল কিনে? লোকাল ফোকাল একটু দেখাই। তা সরকারি এতে দেখালেও ফ্রি দেখাইছে হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা, আমি একটা এবার কথা বলি, আপনার 60 বছর প্লাস বয়সে, মানে না, এখনো হয়নি, এখনো সাহায্য সরকারি সাহায্য পাওয়ার মতো জায়গা নেই? না জায়গা নেই। তাহলে আর কি বলবো, মানে আপনার 60 বছর যতক্ষণ না হবে আপনি যে বেকার ভাতা আবেদন করবেন বা সে ওইসবগুলো হবে না। সরকারি এর মতন আমার আর নেই, বুঝলেন। বেলমনগর বাড়ি আমার। হ্যাঁ, আপনার ওই মানে আপনি আর কাকে আলাদা খান? হ্যাঁ আলাদা খাই। বুঝতে পেরেছি আপনার কথা শুনে। কাকা, তাহলে আপনি থাকেন, আবার দেখা হবে, ঠিক আছে? আশীর্বাদ করবেন, আসছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক। ঠিক আছে, আসবেন। হ্যাঁ
ঠিক আসবেন ঠিক আচ্ছা আচ্ছা, আমি মনে করলাম মানে দেখি কেউ একজন চুল কাটে, তা আপনিও তো খেয়াল পড়ে না, আমি যাই এই সাইডে। কোনো রকমে বাড়ি থেকে আসি খোড়াই মোড়াই আবার খোড়াই মোড়েই যাই, এই করি বুঝলেন, আমার আর কেন বলেন ঠিক আছে, আপনি যান, চলেন দোকানে যান। আমার খুব অবস্থা খুব একটা ভালো না। বুঝতে পেরেছি আমি। আচ্ছা আচ্ছা, তাই হঠাৎ আর আপনি আচ্ছা কাকা, না বসবো না, আপনি আপনি বসেন, আমার এই আবার বাড়ি যেতে হবে বা বাজার করা আছে। আমি এসেছিলাম ওই মেরুদণ্ডের ওইখানে, আসেন আবার দেখা হবে কাকা, আসছি আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমার ঠিক আছে ঠিক আছে, আপনার কথা শুনে আমার আর